1956 সালে আমার বাবা কলকাতা থেকে হুগলিতে ট্রান্সফার হয়ে যান। এই 56 সালে বিশুর সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব, একমাত্র বন্ধু হিসেবেই আমি বিশুকে পাই। তারপরে আমার মনে আছে ব্যান্ডেলে কনভেন্ট স্কুলে একটা বেঙ্গলি সেকশন ছিল, সেখানে আমি আর বিশু ভর্তি হই এবং একসঙ্গে রিক্সায় করে আমরা স্কুলে যেতাম। এবং তখন বিশু ছোটোবেলা থেকেই একটু অ্যাডভেঞ্চার, সবসময় একটা কিছু করবে একটা ওর ভাব ছিল। তা আমাদের মজিদ ভাই আমাদের রিক্সা করে নিয়ে যেত। একদিন আমাকে বলছে যে, ছোটকা, আজকে তাক আমরা রিক্সা করে যাব না, আমরা লুকিয়ে থাকবো, মজিদ ভাই চলে গেলে আমরা নিজেরা যাব। বললাম ঠিক আছে। তা আমরা দুজনে লুকিয়ে রইলাম। এবার মজিদ ভাই তো আমাদের না পেয়ে চলে গেছে। এবার আমি আর বিশু হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি এবং ওই ঠিক বালির মোড়ের আগে একটা বাদিকে কুমোরপাড়া দিয়ে একটা রাস্তা ছিল, যেটা ফ্রেন্ডস লাইব্রেরি থেকে উঠত। তা আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি। যখন ঠিক গিয়ে ফ্রেন্ডস লাইব্রেরির সামনে পড়েছি, তখন দেখি মজিদ ভাই এসে আমাদের দুজনকে কান ধরে টানতে টানতে রিক্সায় তুলছে। ইয়ার কি পেয়েছো? হ্যাঁ, আমাদের বাবুরা কি বলবে আমাকে, ও এরম ছিল। তারপরে আমরা দুজনেই আবার ওখান থেকে হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হলাম। আমাদের মাস্টারমশাই ছিলেন ক্রাফটের টিচার শঙ্করবাবু। শঙ্করবাবু ওকে 2-3টে টুর্নামেন্টে নিয়ে গেছেন আমরা জানি, এবং ওর ক্লাবের হয়ে খেলিয়েছেন সুরজিৎকে। শঙ্করবাবু আমাদের মাস্টারমশাই ছিলেন যদিও, কিন্তু কিছু মাস্টারমশাই থাকেন না, তারা ছাত্রদের একটু দুষ্টুমি দেখলে বা বদমাইশি দেখলে বা অন্য কোনো রকমের আচরণ দেখলে একটু সাজা দিতে পছন্দ করতেন। শঙ্করবাবু ছিলেন সেই রকম একজন মাস্টারমশাই। তা শঙ্করবাবু সুরজিৎকে সেরকম একবার সাজা দিয়েছিলেন। ঘটনা হলো ঠিক তার পরপরই শঙ্করবাবুর ক্লাবের খেলা। এবং সুরজিতের মাথায় কিন্তু বরাবরই দুষ্টু বুদ্ধি খেলতো খুব। ও হঠাৎ করে শঙ্করবাবুকে বলল, না, পায়ে প্রচণ্ড ব্যথা, খেলতে পারবো না, খুব ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। শঙ্করবাবু, খেল খেল, তুই না খেললে কী করে চলবে ইত্যাদি ইত্যাদি বলে শেষ পর্যন্ত শঙ্করবাবু কিন্তু সুরজিতের পা টিপে দিয়েছিলেন খানিকক্ষণের জন্য বলে, এবং সুরজিৎ সেটা আমরা বুঝতে পেরেছি, সে খুব উপভোগ করেছে। হ্যাঁ, যদিও গোটাটাই বদমাইশি ছিল, দুষ্টুমি ছিল, তার মধ্যে অন্য কোনো রকম কোনো উদ্দেশ্য ছিল না, বা শিক্ষকের প্রতি অসম্মান সেটাও ছিল না। নেহাতি একটা দুষ্টুমি এবং আমাদের খানিকটা মজা দেয়া, আমার যা মনে হয়। মেসমশাই, বিশুর বাবার কথা বলছি, উনি, আমরা একটা ঘটনা বলি। আমি তো এই ফ্যামিলিটার সঙ্গে বিশুর সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত ছিলাম। ছোটোবেলা থেকেই আমি মাসিমা, মেসমশাই যেতাম, বুটু দি, ময়না দি, ওখানে বসে আড্ডা, এই সব তো আমার চলতো। তা আমার একটা কথা মনে আছে যে আমরা যখন ওই ছোটো মাঠটায় খেলি, তখন আমার একটা ফুটবল খেলতে খেলতে বলটা পাশের বাড়ি কোয়ার্টারে চলে গিয়েছিল। সেই ভদ্রলোক, উনি বিটি কলেজের প্রফেসর ছিলেন, বল আমাদের দেবেন না। তা আমার মনে আছে তখন মেসমশাই সাইকেল করে যাচ্ছিলো, আমার যে দৌড়লাম যে আমাদের বল দিচ্ছে না। আমার মনে আছে উনি আসলেন, এসে নক করলেন, বলছে আপনি বলটা, বাচ্চারা খেলছে আর বল আটকে রেখেছেন কেন, বলটা দিয়ে দিন। খুব রাগাড়ি করলে উনি বল দিয়ে দিল। মানে উনি এরকম ছিলেন, খুব স্পোর্টস লাভার ছিলেন। আর মাসিমার কথা কেউ খুব স্নেহপ্রবণ ছিলেন। আমি যখন যেতাম, আমরা ওখানে গেলে বুটুদি, ময়নাদি, তোতা প্রত্যেকের সঙ্গে গল্প করতাম, একমাত্র মনাদা ছাড়া। মনাদাকে আমরা অসম্ভব ভয় পেতাম, মানে এত ভয় পেতাম। আমার মনে আছে আমরা গিয়ে যখন সন্ধ্যাবেলা যেতাম, গিয়ে ডাকছি, বিশু বিশু, মনাদা বেরিয়ে আসলো, এই তোদের পড়াশুনো নি। আমার দেদার ছুট, মনাদাকে খুব ভয় পেতাম। আর মানে মেসমশাইয়ের তো উনি খুবই আমাদের সঙ্গে খুব খেলাধুলো নিয়ে গল্প করতেন। মাসিমা তো
নিজে গান বাজনার একটা চর্চা ছিল, উনি খুব গান বাজনা ভালোবাসতেন। আমি এমনও হয়েছে গেছি সকালবেলা সারাদিন থেকে আড্ডা ফাড্ডা মেরে খেয়ে দিয়ে বাড়ি ফিরেছি। আমি প্রতিদিনই যেতাম ওর বাড়িতে, ও আমার বাড়িতে রেগুলার আসতো, এইভাবে আমরা দেখেছি।